আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখন সন্ধ্যা গড়িয়ে রাত। গ্রামের হাট থেকে তেলাপিয়া, পাঙাশ আর কাছের নদী থেকে ধরে আনা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে দুটো। নদীর ইলিশ মাছের স্বাদ নাকি অনেক ভালো হয়, সাগরের মাছের চেয়েও, তাই দামটা একটু বেশি থাকে। মাছগুলো বেশ তাজা, নরম হওয়ার আগেই তাড়াতাড়ি সব মাছ কেটে তারপর রাতের রান্না শুরু করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথমে তেলাপিয়া মাছগুলো কেটে নিচ্ছি। আমি ছাই ছাড়া মাছ কাটবো, তাহলে অল্প সময়ের মধ্যে মাছ ধুয়ে নিতে পারবো। এখন অধিকাংশ মাছই চাষের, পুকুরের মাছের মতো পরিচ্ছন্ন এবং সুস্বাদু কমই হয়। তাই মাছ কাটার সময় মাছের চোয়াল, গলা এবং পেট ভালো করে পরিষ্কার করবেন। পিত্তথলি সহ এখানে এমন কিছু ময়লা থাকে যা ভালোভাবে পরিষ্কার না করলে রান্নার পরে মাছের এই জায়গাটা তেতো লাগতে পারে। এত মাছ কেটে ধুয়ে শেষ করতে আরও রাত হয়ে যাবে, তাই রাতে এখন আর বেশি কিছু করব না। শুধু তেলাপিয়া মাছের পাতলা ঝোল রান্না করব। পাঙাশ আর ইলিশ মাছ রান্না পরের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। সব মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহ। এখন রান্না শুরু করছি। মাছে হলুদ লবণ মাখিয়ে নিই। এবার তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। গরম তেলে বাটা পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, আদা, জিরে, শুকনো মরিচ বাটা, লবণ, হলুদ। ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে আরেকটু কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতো উতল এসে গেছে। বিসমিল্লাহ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছের পাতলা ঝোল হবে, তাই ঝোলটা একেবারে না শুকিয়ে
কিছুটা ঝোল রেখে নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখুন কত চমৎকার এই তেলাপিয়া মাছের ঝোল। গরম ভাতে এমন মাছের ঝোল, সাথে পাতিলেবুর রস আর একটা কাঁচামরিচ হলে আর কি চাই। এমন ঝাল ঝোলের রান্না দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কৃপণতা করবেন না। আপনাদের সবার জন্য দোয়া রইল। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, পাশে থেকে উৎসাহ দেবেন ইনশাআল্লাহ।